নবীরা উম্মতের জন্য সুপারিশ করবে, প্রত্যেক নবীর উম্মতেরা লাইনে দাঁড়াবে। এটা মুসা নবীর লাইন, এটা ঈসা নবীর লাইন, এটা ইব্রাহিম নবীর লাইন, এটা রহমতুল্লিল আলামিনের লাইন, সব লাইনে দাঁড়াইবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর আইসা, কে? ইব্রাহিম নবীর বাবা আজর আইসা বলে, বাবা রে আমার ছেলের লাইনটা কোনটা? ইব্রাহিম নবীর বাবা আজর আইসা বলবে, আমার ছেলের লাইন কোনটা? আমনে ছেলে কাটা? ইব্রাহিম আমার ছেলে না। ও আচ্ছা, ইব্রাহিম আপনার ছেলে, আপনি এই লাইনে দাঁড়াইতেন? দাঁড়াবে। আল্লাহু আকবার। পাপীদের সাথে, হযরত ইব্রাহিমের লাইনে পাপীদের সাথে আইসা আজর দাঁড়া যাবে। ফেরেশতারা এসে কন্যা নিয়ে আরম্ভ করবে, ভাই বুড়িয়ান তো সর সর তো সর। ফেরেশতারা কন্যা তাড়াবে, লাইনে দাঁড়াতে দিবে না। যখন কন্যা শুরু করবে আল্লাহু আকবার, তখন মানুষ বলবে, হায় হায় কারে কন্যাইতেছ? ফেরেশতারা উঠি, আমরা যে নবীর লাইনে দাঁড়াইছি ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, উনারে কত বড় সাহস তোরা খনি দিতেছ? ফেরেশতারা বলবে, এটা বেঈমান, নবীর বাবা হইল আমরা চিনি না। নবীর বাপ হইলে কি হবে? এটা বেঈমান। এটা এই লাইনে দাঁড়াইতে তো না, এই লাইনে দাঁড়াইছে ওরা ফাফিরা। ফাফি হইলো ইমান আছে, আর এটা এমন ফাফি, এটার ইমানই নাই। বেঈমানের এখানে কোনো সিরিয়াল নাই, আউট। যেরকম আল্লাহু আকবার। মেরে বায়ে দোস্ত বুজুর্গ, যখন ইব্রাহিমের বাবা আজরকে লাইন থেকে নামায় দিবে, আল্লাহর খলিল দূরের থেকে দৃশ্যটা দেখে ফেলাবে। আচ্ছা, ওখানে তো গ্যাঞ্জাম হইতেছে, কি আর গো? আপনার আব্বা সম্ভবত ওনার নাম, আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আজর। এটা এই লাইনে দাঁড়াইছিল মুরব্বীরা, আপনার সুপারিশা ফারওয়ার লাগে কন্যা নিজে শুরু করছে, 5-6 জনে মিলে খিলাইতেছে একসাথে। কারে? আমার আব্বার। কহ ইব্রাহিম বলে, থামো থামো, এটা আমার আব্বা, দৌড়ে যাবে। কারে খিলাইতেছো? আমরা নাম খিলাইতেছে ফেরেশতারা। ফেরেশতারা আমার বাবারে খন্যালে কারণ রাখি, আল্লাহ কইছে এই লাইনে বেঈমানের দাঁড়ানো নিষেধ। আল্লাহু আকবার। সন্তান কত বড় কাজে আসে, সন্তানের কাছে কত আশা করে বাবায় যাবে, মায় যাবে। ইব্রাহিমের কাছে তার বেঈমান বাপ পর্যন্ত যাইবে, এটা বোঝানোর জন্য নবী হাদিসটা ফরমাইছেন। মেশকা শরীফে হাদিস আছে। ইব্রাহিম দৌড়ায়া বলবে, ফেরেশতারা রে আমার বাপটারে খনিটা দিলি, আমি ইব্রাহিম খলিলুল্লাহর বাপটারে তোরা কন্যা কান্তে তারা 5-6 জন মিলে খিলাইছস, আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ বলবে, আরো পারলে 10 জন মিলে খিলাক, 50 জনে 5000 মিলে খিলাক, আমার আপত্তি নাই। ইব্রাহিম রে তোর বাবা বেঈমান, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি বেঈমানের জন্য জান্নাত হারাম করে দিছি। বেঈমানের কোনো জান্নাত নাই, ওর জন্য জান্নাত হারাম। কন্যা তাতে কি? ইব্রাহিম সজদায় পড়ে যাবে, আল্লাহ উনি তো আমার বাবা। আল্লাহ বলবে, এখানে বাবার পরিচয় দিয়ে লাভ নাই, বেঈমান কি এর আবার বাবা? ইব্রাহিম রে যেদিন দুনিয়াতে তোরা আগুনে ফালাইছিল, ওই দিন তুই আগুনে পুড়ে মরার জন্য সেও তো রশি ধরে টানছিল, ওই দিন তো তার মায়া লাগে না। এটা বেঈমান। বেঈমানের যত কান্নাকাটি তুমি কেন করো? বেঈমানের জন্য জান্নাত হারাম, সুপারিশ করলে লাভ নাই। ইব্রাহিম বলবে, আল্লাহ আমার বাবা, আমি বাবার চেহারার দিকে তাকাইলে চুল দিয়ে এলোমেলো, আমার বাবার চোখের মধ্যে কান্না, আমি সইতে পারি না, আমার চরম দুঃখিনী বাবা। আল্লাহ আপনি মেহরবানি করে মাফ করে দেন। আল্লাহ বলে, ইব্রাহিম আরেকবার বললে কিন্তু নামটা কাটিয়ে দিব, আরেকবার কইও না এটা তোমার বাবা, এটা তোমার বাবা নয়। ইব্রাহিম বলবে, আমার বাবা, আমার বাবা, আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ কয়, আবার একটা কথা বারবার কেন বলছেন? ওরে মাফ করা হবে না। আল্লাহ গো মাফ করে দেন। এই আবার বলছো কেন? মায়া লাগে, কি করবো? আল্লাহ কো মায়া বন্ধ করতেছি। ইব্রাহিম উপরের দিকে তাকা, আল্লাহর খলিল উপরের দিকে তাকাইবো, এভাবে উপরের দিকে তাকায় থাকবো। সাথে সাথে ইব্রাহিম রে আল্লাহ গুই সাপ বানায় ফেলাইব। গুইল গুইল কি বানাইব? গুই সাপ, গুইল ছিল না, গুইল বানায় ফেলাইব। মরা মরা গুইল মরছে মনে 1 মাস আগে, ফুক উঠতেছে, ফুকা উঠতেছে, কিরা কিলকিল করতেছে, ফসা দুর্গন্ধ ছুটছে। 1 মিনিটের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে ইব্রাহিমের বাবা আজরকে আল্লাহ গুইল সাপ বানায় ফেলাইব। হাইরে গন্ধ, ফেট ফুলা যায়। আল্লাহ বলবেন, ইব্রাহিম নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবে, তাকায় বলবে, এত গন্ধ কিসের? কই মরা গুইলটার কারণে গন্ধ। আল্লাহু আকবার। ইব্রাহিম বল, ফেরেশতারা রে এই গুইলটা ওই আগুনটার মধ্যে ফালা, দাউ দাউ করে জাহান্নামের আগুন ফাঁসে জ্বলবে, এটার তাড়াতাড়ি আগুনে ফালা। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফালাইস না, দেখি আমার বন্ধু কি করে। আল্লাহ দূরের থেকে ইশারা দিবে, তোরা ফালাইস না। ইব্রাহিম বলবে, ফালা। আল্লাহ বল, ফালাইস না। ফেরেশতারা কি করবেন? দম ধরে থাকবে। এরপরে ইব্রাহিম নিজের হাতে গুই সাপটারে দইরা এইভাবে আগুনের মধ্যে ফালা দিবে।
দিবে। যখন ইব্রাহিম নিজের হাতে আগুনে ফেলে দিবে, তখন আমার আল্লাহ বলবে, ইব্রাহিম এতক্ষণ বাবার জন্য এত কান্না কানলা, আর এখন বুঝি নিজের হাতে জাহান্নামে ফেলে দিলা। ইব্রাহিম বলবেন, আল্লাহ আমি তো আমার বাপরে ফালাই নাই, আমি গুলজারে ফালাইছি, পচা গুলজা, এটার গন্ধে ফেটটা ফুলে যাইতেছে, এই জন্য ফালাইছি। আল্লাহ বলবেন, এইটাই তোর বাবা, এইটাই বেঈমানের আসল আকৃতি। বেঈমান দেখতে দেখা যায় মানুষ, এটাই হিয়াল কুত্তা, জানোয়ার, বানর, শুয়োরের চেয়েও খারাপ। আল্লাহু আকবার। মেরে বায় দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা নবী এই ঘটনা কেন বলছেন? এইটাই বলছেন, একটা বেঈমান পর্যন্ত সন্তানের কাছে যাবে, সন্তান দিয়ে দুনিয়াতেই খালি মানুষ আশা করে না, আমার হুত বড় হইব, সরকারি চাকরি করব, বাক্কা ঘর বানাইব, 30,000 টাকা বেতন পাইব, আমার ছেলে বড় হইব পুলিশ অফিসার হইব, আমার ছেলে বড় হইব বিদেশ পাঠায়, আমার ছেলে বড় হবে ক্রিকেট খেলবে, আমার ছেলে বড় ফুটবলের টুর্নামেন্টের নেতা হবে। দুনিয়াতে সন্তান দিয়ে যেরকম মানুষ ভালো স্বপ্ন দেখে, আখিরাতেও স্বপ্ন দেখবে, আমার পুত আমার সুপারিশ করবে, আমার পুত আমার হাতে ধরে ধরে ব্রিজ ডেফার করে দিবে, আমার পুতে আমি ঠেকে গেলে 2টা আমল দিবে আমার ফাল্লাটা বাড়ি করার জন্য। কত আশা সন্তানকে নিয়ে বাপে করবে, ওই দিনের আশা কোরআনের আলেমরা হাফেজরাই পূরণ করবে। আল্লাহু আকবার। এটা বুঝতে হবে। অনেকে বুঝে না, কয় না নিয়ম ভাঙন যাইতো না, তালিমে একটা হাদিস 2টা লাইন হলে ভরে যাইতো, না হলে এটা আমগো উসুলের খেলা হয়ে যাবে। এটা সে বুঝে না। একটা কথা মনে রাখবেন, আজকে আমি অনেক কথা বলবো, যেহেতু আমি এই একদিনে 3টা প্রোগ্রাম করি। কয়টা? কমপক্ষে 2টা করি, 3টে তো করি, 4টেও করি, আজকে একটা, এই জন্য সময় বেশি দেব। আর মাদ্রাসাগুলো বন্ধ, অনেক আলেম ওলামা তুলাবারা আছে, এদের জন্য কিছু ইলমি আলোচনা আমার দরকার আছে, যেটা খোরাক হয়। কথা ঠিক কিনা? খালি আমনগরে কইল, এরা যদি কিছু বাড়িতে নিতে না পারে তাহলে আইসে কি লেগে কষ্ট করে। এই জন্য ইলমি আলোচনা হবে, দামি কথা হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছে মুসলমান? সব সময় ইস্তেমাই আমলের দাম বেশি। কোন কি আমলের দাম বেশি? ইস্তেমাই আমল মানে বুঝেন কোনটা? যেটা অনেকে মিললে করে, বেশ একসাথে অনেক লোকে যে আমলটা করে, এটার দাম এনফারাদি আমলের থেকে বেশি। কথা বুঝছেন? এনফারাদি আমলের থেকে ইস্তেমাই আমলের কি দাম বেশি। তালিম করলে বইব মনে করেন 10 জন, আর এনে ওয়াজে বইছে কত? 1000 লোক। ইস্তেমা বড় হয়েছে কোনটা? এটা প্রাধান্য পাবে, ওইটা আজকে বন্ধ থাকবে। হুজুর এটা আপনি কইলে হইব? কোরআন হাদিস থেকে কোন? কোরআন হাদিস থেকেই বলি, কোরআন হাদিস থেকেই বলি। ঈদের দিন আজকে কি হবে? ঈদের নামাজ হবে কয়টা বাজে? আনুমানিক 7:30, 8টা, 9টা, এই টাইমে তো হয়। এই টাইমে হয় কিনা? এটা কি আমল? ইস্তেমাই আমল না ইনফিরাদি আমল? ইস্তেমে আমল। এই দিন কোনো ইনফিরাদি আমল নাই। শুধু ফজরের নামাজের পরে কোনো ইশরাক নাই, কোনো চাষ নাই। ঈদের দিনে কোনো ইশরাক নাই, কোনো কি নাই। বেলা ওঠার পরে 2 রাত করে 4 রাত ইশরাকের নামাজ পড়ে না গো। 8টা 9টা বাজে আবার শাস্তের কিছু নামাজ পড়ে না গো। ঈদের দিন এটা বন্ধ। ঈদের দিন কি বন্ধ? কেন? আজকে একটা ইস্তেমাইন একটা নামাজ হবে, 3 গ্রামের লোক মিললে একসাথে নামাজটা পড়বে। এই জন্য ওইটার গুরুত্ব তো, এইটার জন্য গোসল করো, এটার জন্য নখ কাটাও, এটার জন্য জামা ইস্ত্রি করো, এটার জন্য গরু বাছুর দাও, এটার জন্য বাড়িঘরটা পরিষ্কার করো, এটা কুরবানি গরুটা রেডি করো, চুরিটা দাঁড়াও, নখটি কাটো, মুষ্টি ছুটো করো, তুমি শরীরে কি সুগন্ধি মাখো, আতর মাখো, অন্য কাম ওইটাকে সাজানোর জন্য তুমি কাজ করো। আজকে তোমার পার্সোনাল নামাজ দরকার নেই, আজকে ইশরাক নাই, চাষ নাই। যেরকম সুবহানাল্লাহ। যদি তুমি পার্সোনাল ইবাদত করো, ওইটার দাম কমে যাবে, ওইটার দাম কমে যাবে। ওই জন্য ওই দিন ঈদের দিনে কি নাই ইশরাকের নামাজ নাই, ঈদের দিনে কি নাই চাষের নামাজ নাই। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। ঈদের দিনে কুরবানির গোশত দিয়ে খাওয়া, ঈদের দিন 1 মাস রোজা রাইখা পরে একটু মিষ্টি উষ্টি খাওয়া, এটা একটা ইস্তেমাই ইবাদত, এটা একটা ইবাদত আল্লাহ তাআলার কাছে। এই জন্য ঈদের দিনে রোজা রাখা হারাম, ওই দিন রোজা রাখা যাবে না। তুমি পার্সোনাল ভাবে যদি রোজা রাখো, আর 3 জন তোমার গোস্ত খাওয়াইতো সাহায্যে, 6 জন তোমার সেমাই খাচ্ছে, তুমি কেন আমি রোজা রাখছি খাইতাম না, এতগুলোর আনন্দের মধ্যে তুমি রোজা রাখকে টুটি হুঁয়ায় তোমার কাটাই গেছে, আজকে রোজা নাই। ঈদের দিনে রোজা রাখা হারাম করে দিছে আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? এই জন্য সম্মিলিত ইবাদতের কি বেশি দাম বেশি। আজকে শুক্রবার, আজকে কি বার? শুক্রবার। কথার কথা, শুক্রবারে জুমার নামাজ হবে। কিসের নামাজ হবে? জুমার নামাজ। জুমার নামাজের কারণে জোহরের নামাজ মাফ। আল্লাহু আকবার বলেন। জোহরের নামাজ নাই। এই শুক্রবারে কি জোহরের নামাজ আছে? এই জোহরের নামাজ আছে? শুক্রবারে জোহরের নামাজ পড়ছিলেন কেটা? যেটা জুম্মার নামাজ হয় না, এই বান্দরে পড়ছে। কথা ঠিকই না?
যে বান্দর জুম্মায় যায় না ওই বান্দরে জোহর পড়ছে, যে জুম্মা পড়ছে হে জোহর পড়ে নাই। কথা কোন ঠিক না? জুমার নামাজ এটা সপ্তাহে একটা ঈদের নামাজ, সপ্তাহ কি নামাজ? ঈদের নামাজ। এখানে আজকে জোহরের নামাজ হবে না। এটা নাওয়াইতু আনের মধ্যে আছে, নাওয়াইতু আন, আমি নিয়ত করিলাম। কি নিয়ত? উসকিতু আন জিম্মাতি, আমি আমার দায়িত্ব থেকে স্থগিত করিলাম ফরদ জোহরে, জোহরের ফরজকে। আজকে আমার দায়িত্ব থেকে জোহরের ফরজকে কি করলাম? স্থগিত করলাম। কেন স্থগিত করলাম? বি আদায় রাকাতাই সালাতিল জুমাতি, জুমার 2 রাকাত নামাজ আদায় করার কারণে আজকে জোহরের নামাজ স্থগিত করলাম। সুবহানাল্লাহ কোন। তাহলে কি হবে না? আজকে জোহরের নামাজ হবে না, আনুষ্ঠানিক নামাজ হবে, জুমার নামাজ হবে। কি এর নামাজ হবে? তাহলে কি বুঝলেন? আনুষ্ঠানিক ইবাদতের দাম বেশি, পার্সোনাল বা একলা একলা ইবাদত থেকে ওই ইবাদতের কি বেশি? দাম বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিল যদি মসজিদের দুয়ারে হয়, ওই দিনের মসজিদের গাছতো বন্ধ থাকবে, ওই দিনের মসজিদের তালিম বন্ধ থাকবে। নিয়ত করে ফেলতে হবে যে ওইটার সাথে আমি একমত হয়ে গেলাম, আল্লাহ ওই সওয়াবও দিবে, তালিমের সওয়াবও দিবে, ওয়াজের সওয়াব দুইটাই দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা মহিলা তার রমজানের রোজা কাজা হয়েছে। কি হয়েছে? রোজা কাজা হয়েছে। এখন শাওয়াল মাস শেষে রোজাটা কাজাটা আদায় করা লাগবে না? আদায় করবে। এখন অনেক মানুষের শাওয়ালে 6 রোজা রাখতেছে। মহিলার তো 6 রোজা না, হ্যাঁ তো ভাঙ্গা রোজাটি রাখা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। এই 6 রোজা যে হাজার হাজার মানুষে রাখতেছে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দি তুই নিয়ত কর যে 6 রোজা রাখলাম, সবার সাথে তুই রোজাটা একসাথে রাখতে ফেলা। তুই রাখবে 6 রোজা, ওরাও তুই রাখবে তোর বাঙ্গা রোজা, আর হেরা রাখবে 6 রোজা। তোরে বাঙ্গা রোজা সওয়াব দিম, 6 রোজা সওয়াব দিম। যেরকম সুবহানাল্লাহ, তুই তাদের সাথে একসাথে রাখছিস এই জন্য। সুবহানাল্লাহ কোন। মাগরিবের নামাজের পরে আওয়াবিন কমপক্ষে 6 রাকাত, উপরে 20 রাকাত। কমে কয় রাকাত? 6 রাকাত। উপরে কয় রাকাত? 20 রাকাত। তো অনেক গৃহস্থের এটা পড়ার সময় নাই। সাত দোহানা যাইতে হইব, বাজার করতে হইব, গরু বাছুর টামাইতে হইব, অনেক কাম সন্ধ্যার সময়। অন্তত 6 রাকাত তো পড়বেন। আল্লাহু আকবার। আপনি 2 রাকাত সুন্নত পড়ে বাকি আর 4 রাকাত পড়ে এলেন, সুন্নতটা সুন্নত আদায় হবে, আবার ওই না 2 রাকাতের কাম হয়ে যাবো। বাকি 4 রাকাত করলে আল্লাহ 6 রাকাত কবুল করে নেবে। যেরকম সুবহানাল্লাহ। শরীয়ত কঠিন না রে বাজান, শরীয়ত সহজ, কিন্তু বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। এখন রমজানের মৌসুম, কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আনুষ্ঠানিক ইবাদতের মূল্য বেশি। যদি কোনো কারণে আপনার রোজা নাই, অসুস্থ, আপনার হার্টের সমস্যা, আপনার এজমা, আপনার দম আইয়া যায়, আপনি রোজা ভাঙ্গিয়া কাফারা দিছেন, তবু 10 জনের সাথে আপনার থাকতে হবে। খাইলে একবারে দরটা বান্ধিয়া বাতিটা নিবাইয়া পরে খায়া হিরে সুন্দর করে মুচ্ছে টুচ্ছে যায়া ওকে রোজাদারের মতো হোক না টুটি লয়ে ঘুরন লাগবো মানুষের সামনে। আমরা যে খাইছুন এটা কেউ রে বুঝানো যাইতো না, কোনো যাইতো না, বুঝানো যাইতো না। আমি 10 জনের সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। আপনার ওয়াইফ উনি অসুস্থ, মেয়েরা অসুস্থ থাকে কিনা? এই মেয়েরা অসুস্থ থাকে কিনা? ওদের মাসিক ঋতু হয়, স্রাব হয়, নানান হয় কিনা? ওই কারণে তারা তো রোজা রাখবে না, এই দিনগুলো রোজা ছাড়া থাকবে। তাই বলেই আমার আল্লাহ অসুখ দিছে, আল্লাহ তো কইছে আমার রোজা রাখন লাগতো না। এই জন্য করে জামাই বউ সাফুলা মাইয়া ব্যক্তির সামনে বইয়ে বুড়ি খাইবো, এ অধিকার ইসলামে দেয় নাই। চুপচাপ খেতে হবে। কফারটার আউরে দে বইয়া জামাই ঘুমাই রয়েছে, ফুলাওয়ান স্কুলে গেছে গা, এই টাইমে চুপচাপ হানি বাদ দিলে রাত রাখছি। এই হানি বাদটি একটা কাঁচা মাছতে কসলায় খাইয়া মুখ টুটি করে 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 ফুলাওয়ান আম্মা ইফতারি বানাইছো? হ্যাঁ বানাইতেছে বাজান, ইফতারি বানাইতেছি। ইফতারি বানাইতে হবে, ইফতারের সাথে বাবা স্বামীর সাথে সন্তানদের সাথে বসে 2 এক মুঠ খাইতে হবে, যাতে সন্তান বুঝে আমার আম্মা রোজা রাখছিল। যেরকম সুবহানাল্লাহ। তুমি রোজা নাই যে এটা বুঝাইতেই পারত না। তুমি 2 এক মুঠ তুমি খাইবা, আর কইবা যে আপনারা খান, আমি হানি এনে দিতেছি, এটা এনে দিতেছি, আবার 1 মুঠ মুড়ি মুহ দিবেন, যাতে হেরা বুঝে মায়ের রোজা রাখছে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা বুঝতো না, ছোট বাচ্চা তো বুঝতো না আমার মা অসুখ। ছোট বাচ্চা বুঝবো আমার আম্মা রোজা রাখে না। 3 গ্রাম যায় একটা করবো আমরা আম্মা বুড়া বেডিরে হতো রোজা রাখলো না। রোজা আমরাও রাখতাম না, জীবনে মায়ের রোজা রাখতে দেখছি না। আমি কি লেগে রাখতাম? এটা একটা তাসির খারাপ হয়ে যাবে সমাজে। কথা ঠিক না? এই জন্য মহিলারা অসুস্থ অবস্থাতেও রোজা ভাঙলেও রোজাদারকে দেখিয়ে দেখিয়ে খেতে পারবে না। যারা চার দোকানে সুন্দর করে পর্দা দেয়া সারাদিন চা বেছো, তোমার খোদা লানত। কথা ঠিক কিনা? খোদা লানত তোদের উপরে, যারা চার দোকানে পর্দা দিয়া বিক্রি করলে লোভ সামলাইতে পারলে না। ও মুসলমান, তুমি যদি বলতা যে ইফতারির পরে চা বিক্রি হবে, সারাদিন বন্ধ থাকবে, তাহলে ইফতার থেকে তার আগে 1.5 ঘন্টার মধ্যে এমন বেচা কিনা হইতো সারাদিনের তে ডাবল হইতো। ঠিক কিনা? মানুষ দৌড়ায় তো 1 কাপ চা খাইলে 2 হানি খাইয়া
কারণ এই দিনে দোহান খোলা রাখছে না, যেটি দিন ভরে খোলা রাখছে মরলে এর দোহানে আমি জাগাইতাম না। এটা ফাসেক, নিজেও রোজা রাখে নাই, রোজাদেরকে খাওয়াইছে দিনে ভরা। কতক্ষণ ঠিক কিনা? আনুষ্ঠানিক প্রোগ্রামে একসাথে থাকতে হবে। বুঝাইতে চাইছি যে কথাটা সেটা হলো, এখন রমজানের হাওয়া শুরু হয়ে গেছে, নির্বাচনের হাওয়া বন্ধ, নির্বাচন ফিসে গেছে, কেলা মরছে কেলা জিন্দ হয়েছে, কোনটা হাঁস হয়েছে কোনটা এর মোরগ গাজাইয়া। কতক্ষণ ঠিক কিনা? আমি কই আমি রোজা নিয়ে ব্যস্ত। কতক্ষণ ঠিক কিনা? আমি কি নিয়ে ব্যস্ত? রোজা নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে রোজা রাখতে বলছেন। কি বোঝা গেল? যারা রোজা রাখে না এটি ইমানদার না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রোজা রাখতে কাকে বলছেন? ইমানদারকে বলছেন। যারা রোজা রাখে না এরা কিনা ইমানের এরিয়ার থেকে বাইর হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ইমানদারকে নামাজ পড়তে বলছেন, আর নবী বলছেন যারা নামাজ পড়ে না এরা ইমানদার নয়। ইমানদার আর বেঈমানের ফরক হইলো কি? নামাজ পড়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন ইমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কি ফরজ করা হলো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। উলামায়ে কেরাম খেয়াল করো, ছাত্ররা খেয়াল করো, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। তোমাদের উপরে একলা ফরজ করছি না, তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করছিলাম। তারা যদি পারে তোমরা পারতা না গিয়ে লেগা। কথাটা বুঝছেন? যদি আল্লাহ খালি এই উম্মতরে একলা রোজা ফরজ করতো তাহলে আমরা কইলাম এই উবাসটাও একটা ইবাদত, এটা দেওয়ান লাগে। আমরা হুদাই আমরা শেষ জামানার উম্মত, দুর্বল মানুষ, আমরা হায়াত কম, শক্তি কম। আল্লাহ এত বড় বুঝার আমরা দিল কি লেগে? আল্লাহকে শুধু তোমরা না পূর্বের উম্মতকেও দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। এখন শুনো পূর্বের উম্মতরে কিভাবে দিয়েছে। ওই ছাত্ররা, মাদ্রাসার তোলাবারা খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো, পূর্বের উম্মতরে আল্লাহ কিভাবে রোজা ফরজ করেছিল। শোনো, আদম আলাইহিস সালাম থেকে লইয়া, কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত। আদম থেকে নিয়ে কত পর্যন্ত? নূহ আলাইহিস সালাম পর্যন্ত। এই টাইমে রোজা ফরজ ছিল প্রতি মাসে 3টা রোজা। প্রতি মাসে কয়টা রোজা? 3টা রোজা ফরজ ছিল। কোন 3টা রোজা? যখন আকাশের চাঁদ পূর্ণিমা থাকে, যখন আকাশের চাঁদ কি থাকে? পূর্ণিমা থাকে। 13, 14, 15 মানে বড়া সান, বড়া সান, পূর্ণিমার চাঁদ যখন আকাশে থাকে ওই 3 দিন আদমের উম্মত, শীষ নবীর উম্মত, নূহ নবীর উম্মত। আদম হইলো বাবা, শীষ হইলো ছেলে, নূহ হইলো নাতি। নূহকে আদমের নাতি, আদম তার ছেলে শীষ, তার নাতি নূহ, এই 3 জন নবীর উম্মতের উপরে প্রতি মাসে 3টা রোজা ফরজ ছিল। কয়টা রোজা? প্রত্যেক মাসে 3 রোজা। তাহলে প্রত্যেক মাসে যদি 3 রোজা হয় তাহলে 12 মাসে কয় রোজা হবে? 3 12 36 রোজা। তাহলে তারা যদি বছরে 36 রোজা রাখতে পারে তা তোমরা তো আরো 6টা কম, 30টা। তোমরা পারতা না গিলে গিয়া। যেরকম সুবহানাল্লাহ। তারা কয়টা রাখছে? বছরে 36টা রাখছে। আমরা বছরে কয়টা? 30টা। তাহলে তারাতে আমরা কম না বেশি? কম। তাহলে তো আল্লাহ ঠিকই করছে। কতক্ষণ ঠিক কিনা? এই গেল হযরতে আদম থেকে নূহ নবী পর্যন্ত প্রত্যেক মাসের পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠে তখন সন্ধ্যাবেলা খায়া রোজার নিয়ত করতে হবে। পরের দিন বেলা ডোবার পরে ইফতার করতে হবে। 23 ঘন্টা রোজা। কয় ঘন্টা রোজা? সন্ধ্যার পরে ঘন্টাখানিক খাইতে পারবা। খাই এসার টাইম, হেরত তো এসার নামাজটা বা ছিল না, খালি এসার টাইম হয়েছে গেলে ঘুমায় পড়ছে, ঘুমাইছে তো ঘুমোতে উঠতে আর খাইতারতো না, পরের দিন সকালে উঠতে খাইতারতো না, একদম বেলা ডোবার পরে 23 ঘন্টা পরে ইফতার। যেরকম আল্লাহু আকবার। জীবনেও শুনো না এই কথাগুলো, খেয়াল করে শোনো। তাহলে আদমের উম্মত, হযরত শীষ নবীর উম্মত, হযরতে নূহ নবীর উম্মত, ওনাদের উপরে মাসে 3টা ফরজ ছিল, আর 12 মাসে 36টা রোজা ফরজ ছিল। আর আল্লাহ আমাদেরকে 12 মাসে 30টা রোজা ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা ছিল। এটা একটা গেল। এবার আসেন নূহ আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পর্যন্ত, মানে মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত 1300 বছর। কয়শো বছর? 1300 বছর। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরা টোটাল জামানার মধ্যে রোজা ফরজ ছিল জিলহজের 10 দিন। জিলহজের কয় দিন? জিলহজ মাস চিনুন না? যে মাসে কুরবানি করি আমরা,
যে চান্দে হজ হয়, যে চান্দে কি হয়, কুরবানি হয়, এটা কি চান কয়? জিল হজের চান। কি চান কয়? 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 10টা রোজা। কটা রোজা? এই 10টা রোজা। এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল। এটা তারা রাখতো প্রতি বছর, তাদের উপরে 10টা রোজা ফরজ ছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। এই ছিল এক ধরনের ফরজ, এই ছিল আরেক ধরনের ফরজ। এবার আসেন আরেকটা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানা আসছে। এখন কোন জামানা আসছে? মূসা আলাইহিস সালামের জামানার থেকে নিয়ে আমাদের নবীজির জামানা পর্যন্ত ৩,৫০০ বছর। কয় হাজার বছর? এই ৩,৫০০ বছর পর্যন্ত রোজা ফরজ ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ কোন? মুহররমের 10 তারিখ রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। তো কয় ধরনের রোজা ছিল আগে? কোন উম্মতের উপরে ছিল প্রত্যেক মাসে 3 রোজা, কোন উম্মতের জন্য ছিল বছরে জিলহজ মাসে 10টা রোজা, আর কোন উম্মতের জন্য ফরজ ছিল শুধু মুহররমের 10 তারিখের একটা রোজা। কয় ধরনের রোজা ছিল? 3 ধরনের। এরপরে আমাদের নবী আসলেন, আইসাও ভাই মূসা নবীর মুহররমের 10 তারিখের রোজাটা তিনি রাখলেন। রাইকিয়া মক্কায় নবী হওয়ার পর 13 বছর ছিলেন, 13 বছরেই 10 তারিখে রোজাটা রাখছেন। মদিনা যায়াও প্রথম বছর রাখছেন। মদিনা যায়া দ্বিতীয় বছর যখন হয়েছে, হিজরতের 18 মাস পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে ইমানদারেরা, আমার রহমতুল লিল আলামিনের উম্মতেরা, ও আখিরি নবীর উম্মতেরা, ও আখিরি জামানার বান্দারা, শোনো, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনি ভাবে আদমের উম্মতের উপর ফরজ ছিল, শীষ নবীর উম্মতের ফরজ ছিল, নূহ নবীর উম্মতের ফরজ ছিল, ইব্রাহিম নবীর উম্মতের উপরে ফরজ ছিল, মূসা নবীর উম্মতের ফরজ ছিল। তারা যদি পারে তোমরা কেন পারবা না? তারা পারলে তোমরাও পারা লাগবে। ঠিক কিনা? আল্লাহ হেদের কিচ্ছে আমগরে হুনাইলো কিল্লেগে, তারা পারলে তোমরা পারতা না কিল্লেগা? আমরা তো পড়ছি 10 মিলে করি কাজ হারে জিতি লাহিলাস, 10 মিলে করি কাজ হারে জিতি নাহিলাস। এটা তো আমরা বাংলা বইয়ের মধ্যে 1 ক্লাসে 2 ক্লাসে পড়ছি। ঠিক কিনা? যে কাজ 10 মিলে করে, হারলেও শরম নাই, জিতলেও শরম নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগের উম্মত যদি রোজা রাখতে পারে, তোমরা কেন পারবা না? এই জন্য আল্লাহ তাআলা তুলনা করে বলছেন, এদের মতো তোমরাও যদি রোজা রাখতে পারো, তাকওয়ার মালিক হয়ে যাইবা। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এখন প্রশ্ন, আচ্ছা মানলাম আদমের উম্মতরা বছরে রাখছে 36টা, কিন্তু ইব্রাহিমের উম্মতরা বছর রাখছে মাত্র 10টা, এর পরের উম্মতরা বছর রাখছে মাত্র 1টা, কিন্তু আমগরে আল্লাহ একসাথে 30টা দিল কি লেগে? এটা কষ্ট হয়ে যায় না? আমরা এতদিন রোজাটা রাখন, জান না বাইরে রোজাটি রাখলে কয় কিনা অনেকেই, হ্যাঁ আলবাইতে না গৃহস্থী করতে পারতি না, গর্তের বাইরে না, কি গরম, গরমের মধ্যে রোজা রাখন যায়, কয় কিনা? আল্লাহু আকবার। বাজান রে, আমাদের জন্য আসান করে দিয়েছে আমার আল্লাহ। 2 দিক থেকে আসান করছে। কয় দিক? যেরকম কয় দিক? আগের উম্মত যে রোজা রাখতো, রোজাটা ছিল 24 ঘন্টা 23 ঘন্টা, সেহরি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আর উম্মতে মুহাম্মাদিয়া ফজরের আজানের আগ পর্যন্ত দোয়ারটা বান্ধিয়া খায়। ঠিক কিনা? হেরা রাখছে 23 ঘন্টা। এই মুসলমান, এই ছেলেরা বসো বসো, ওরা কয় ঘন্টা রোজা রাখছে? 23 ঘন্টা। আমরা 23 ঘন্টার মধ্যে কি বাদ দিয়ে দেন? না হইলেও আপনি 5 ঘন্টা বাদ দিয়ে দেন। কতক্ষণ? ঠিক কিনা? 7 ঘন্টা বাদ দিয়ে দেন, আরো 8 ঘন্টা বাদ দিয়ে দেন, আমরা থাকবো 12 ঘন্টা 11 ঘন্টা। কতক্ষণ? ঠিক কিনা? আগের উম্মতের জন্য সেহরির কোনো সিস্টেম ছিল না। ওই যে সন্ধ্যার সময় খায়া নাওয়াইতু আন আসুমা গাদান, আগামীকালকে রোজা রাখলাম যে নিয়তটা করতো, ওইটা আগামীকালকের একবারে বেলা ডোবার পর্যন্ত চলতে থাকতো। খাওয়া যাবে না, স্ত্রী মিলামেশা হবে না, এক বিছনায় স্বামী স্ত্রী ঘুমাইতে পারতো না, দিনেও পারতো না, রাইতেও পারতো না, খাওয়াও নাই, মিলামেশাও নাই। আর এই উম্মতে মুহাম্মাদে রাত্রে খাইতেও পারবো, বিবির সাথেও সাক্ষাৎ করতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? আগের উম্মত কি করতো জানেন? এই 10টা রোজা না, 10 দিনের লেগে বেডি হলো, হে দক্ষিণের ঘর, বেড়া উত্তরের ঘর, ওখানে বিছনা টিছনা লয়ে গেছেন, হে ঘর হার হয়েছেন যায় কি লেগা? নামটা লইস না, সামনে আইস না, বেজাল আছে। দেখছেন না কারবারটা? সামনে আইস না, বেজাল আছে।
শাস হয়ে গেছে উত্তরের ঘরে, শাসি দক্ষিণের ঘরে। ওই বাসন দেয়া বাদ দেয়, কয় যে সেহরিটা খাওয়াইন, বুঝলেন না? কড়ার তল দিয়ে তাল দেখো বাট্টি খাওয়াই, এবার সাইন না যায়, হানি লাগবো একটু কলতে আন্না খাইলেন যে আমি গেলাম গা। 10 দিন কোনো সাক্ষাৎ নাই কাহারো। আল্লাহু আকবার। সেহরি নাই, মেলামেশা নাই। আরে উম্মতের জন্য সেহরিও খাওয়া জায়েজ আছে, রাত্রে স্ত্রী মিলামেশাও জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। সেহরি খাইছে রে উম্মত, সেহরি খা, সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। কি আছে? বরকত আছে। এই জন্য যদি সেহরি না খাইতে আরুন, তাহলে খবরটা রোজা ভাঙুন না যে কইলাম। সেহরি খাওয়াটার সুযোগ দিছে আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এটা কোনো ফরজ না, এটা একটা অপশন আল্লাহ রাখছে। যদি কোনোদিন উঠতে না পারেন, একবার ফজর আজানটা দিলে ঘুমটা ভাঙছে, তাহলে মনে করেন যে একবার বিসমিল্লাহ করে নিয়তটা করে নেবেন, আর কিচ্ছু করণ লাগতো না। কালকে সেহরি খাইয়া যে বরাবর রাখছিলেন রোজা, আজকে না খায় একই অবস্থা, কোনো শরীর কোনো হালকা হইতো না, কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, মাঝে মাঝে কি এরকম হয় না? হয় না? পরে কি রোজা রাখছি না আমরা, মরে গেছি না, খারাপ লাগছে বেশি, আজ আর বাঁচতাম না, কিনলে গিয়া কয় এক গেলাস পানিও খাইতে পারলাম না। এটি দুর্বল ইমানওয়ালারা কয়, হাকিকি ইমানওয়ালাই কথা বলতে পারেন না, কথা ঠিক কিনা? কি আর বাঁচতাম না বেটা? বনি ইসরায়েল তো সারা জীবনে সেহরি সারা রোজা রাখছে, কথা ঠিক কিনা? আর আমগরে আল্লাহ আল নবীর মাধ্যমে অপশন দিছে, এই অপশন নিলেও নিলাম, না হইলে সাহাবায়ে কেরাম সেহরিটা তেমন খাইতো না, একটা খেজুর খাইতো। আর নবী কইছেন কিছু খাওয়ার মাঝে বরকত, একটা খেজুর, এক গ্লাস পানি, এইটুকু খাইতো। আর আমরা তো করে ইন্দা হাত দিলে লাগবো যাবো, ট্যাঙ্কিটা করে গলডাবা, এখন গলডাবা ট্যাঙ্কিটা, মানে ও উদ করলে মনে ওরা বাইরে এরবো, এই পর্যন্ত নাক পর্যন্ত খাইতেই থাকে, কথা ঠিক কিনা? ও দরটা বান পশমটি দেখার আগ পর্যন্ত খাওয়া যাবো। ইমাম সাহেবের কাম কি 2 মিনিট আগে আজান দিয়ে আছে, আরো 2 মিনিট আছে, এই খাইতেই আছে। খবরদার এই কাম করুন না যে আজান দিছে 2 মিনিট পরে, আগে দেয় নাই, 2 মিনিট আগেই খাবার বন্ধ করতে হবে। আজান দেওয়ার পরে ভাত একদম খাওয়া যেত না, খালি খাইলেও এক গ্লাস পানি খাইতে পারবা না। হাতিটা করছুন, পানিও না, বাতো না, কিছু না, সাথে সাথে কুলি করে খালি কুলিটা ফালাইবান, খালি গোয়াটা সুবারিটা ফালাইবান, ভিতরও দিতে না, ভিতরটা খালি বাইরে বা ফালবেন, ভিতরে দেওয়া যাইতো না, আজান দিয়া দিছে, কথা ঠিক কিনা? মেরে বায়া দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন যেমনি ভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা আয়াতের তাফসীর করব, ঘন্টা 2-1 লাগবে, শুনতে রাজি আছেন? কয় আমি নাই হুজুর, গেলাম জুতা লই আছে, তো গেলা গেলা লইছেন কেউ জুতা? আজকে কইছি 3 ওয়াজ আজ এক জায়গায় করবা, আমি 3 ওয়াজ করি, 50 মিনিট উপরে বয়ানে করি না। আজকে নিয়ত করছি 2 ঘন্টা করবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করে, জোরে কোন আমিন। উম্মত রে আমরা দুর্বল, আমরা কি দুর্বল? আমগোর হায়াত কম, আমগোর বয়স কম, কথা কোন ঠিক কিনা? আমগোর হায়াত কম কিনা? হায়াত কম কিনা? কত কত হায়াত কত? 60-70, 50-60-70। সবচেয়ে বেশি হায়াত পাইছে হযরত শুআয়ব আলাইহিস সালাম। কি আলাইহিস সালাম? শুআয়ব আলাইহিস সালাম 3600 বছর হায়াত পাইছে। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। কয় হাজার বছর? 500 বছর। আদম আলাইহিস সালাম 500 বছর হায়াত পাইছে। নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। 950 বছর কত খালি দাওয়াত দিছে, আর 50 বছর তো নবী হইতে লাগছে। এই নূহ আলাইহিস সালাম পাইছে 1000 বছর, আদম পাইছে মাত্র 500 বছর, ফেরাউন পাইছে 400 বছর, কিন্তু শুআয়ব আলাইহিস সালাম পাইছে 3600 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম কত বছর বয়স হয়েছে? ওই জমানার মানুষ বেশি বাঁচত। এক বুড়ার বয়স হলো 6000 বছর। কয় হাজার বছর? 6000 বছরে এক বুড়িয়া নবী শুআয়ব নবীর কাছে আয় কইতাছে, কান্দতাছে। নবী কো আহা বাজান কান্দন কি লেগে? কো কান্দনের কারণে কত কইতাছি না। কো কোহান কি লেগে কান্দন? আগে কান্দলে কত আহারে যন্ত্রণা কি কইবেন কোন না। কো কান্দালো অনেক কানছে, কান্দার পরে একটুখানি বন্ধ হয়েছে। কি লেগে চাষা কান্দতেছেন? কন আমার 3টা হুত 3টা মরে গেছে। আরে কয় কি 3টা হুত মরে গেছে? কত কয়দিনে? অকালে মরে গেছে। অকালে। অকালে মানে কি? কয়দিন বয়সে? 5-6 দিনের ভিতরে মরছে? কয় না, বড়টা মারা গেছে মাত্র 2300 বছর হায়াত পাইছে। এ ছোটটা মাছ যেটা আছে না, এটা মাত্র 2100 বছর বাঁচছিল। ভুট্টাটা বিয়েও করাইতে পারলাম না। ছোটটা লেদাটা আহা কন্যা যেটা মাত্র 1500 বছর বাঁচছিল। বুঝছেন কথা? কার কাছে কয়? শুআয়ব আলাইহিস সালামের কাছে। এক বুড়া, এর বয়স 6000 বছর। কয় হাজার বছর? 3500 বছর ওলা নবীর কাছে আয় কইতেছে আমার 3টা হুত অকালে মরে গেছে।
কোন তাবিজটা দিলে যে হুতান মরতো না, হে তাবিজটা আমার দেওয়ান, একটু দোয়া ভরে দেওয়ান। আল্লাহর পয়গাম্বর ফিডে হাত দেখো, আল্লাহ চাচারে এখন যদি সন্তান দাও, যাতে করে বিয়েটে হরায় আমার চাচা মরে, আল্লাহ আর হকালে মরণ দিও না। 2300 বছর বাঁচলো, কিতাব বাঁচলো, কিতাব শুন কথা, 2300 বছর জীবনে নাম শুনছ? আমগুর নবী গেছো না, আমগুর থেকে কয়দিন আগে গো, 1500 বছর আগে, কথা কর ঠিক কিনা? আমগুর নবী গেছে আজ থেকে কয় হাজার বছর আগে। হাই সব নবীরে দেখি নাই, নবী সাহাবি দেখি নাই, সাহাবি তাবে তাবিন দেখি না, তাবিন দেখি না, আয়েমা মুস্তাহিদ কোন জমানাত গেছে। এই দেশের কোনো একটা কাউয়াও নাই, এই জমানার একটা বট গাছও নাই দুনিয়ার বাদে বাচ্চা, কথা কোন ঠিক কিনা? আর বুড়িয়ে কয় কি আমার 3টা হুতো করবো, অকালে মরে গেছে। মনে হয় যেন একটা 3 দিন, একটা 6 দিন, একটা বোধ 9 দিনে। কইতেছে বড়রা ভাবছেন 2300 বছর মাত্র, হুট্টার লাগে বউ দেখতে আসলাম মাত্র, কখনো বউ আনতে আসছি না বাড়িতে, এর মধ্যে মরে গেছে। আর হেডে তো পরের 2টা যে তো সাবালে হয় নাই, সুবহানাল্লাহ কোন, তাহলে কি হায়াতটা পাইছে তারা। অথচ আল্লাহ নবী ডাক দেখো, আমার উম্মতি মা বাইনা 60 ও 70, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝে ফুরিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার অধিকাংশ উম্মত 60-70-এর ভিতরে তোমার হায়াত ফুরিয়ে যাবে। নবী কথা বলার পরে নবী নিজে বাঁচছেন 63 বছর। কয় বছর? নবী বাঁচছেন 63 বছর। নবীর কলিজার টুকরা সাহাবী আবু বকর বাচ্চা 63, আরেক কলিজার সাহাবী ওমর বাচ্চা 63, হযরত উসমান বাচ্চা মাত্র 56 বছর, আলী বাচ্চা 54 বছর, হাসান হোসেন আরো কম, আরো কম, আরো কম। আল্লাহু আকবার। নবী বলে আমার উম্মত 60 এবং 70-এর মধ্যে এদের হায়াত ফুরিয়ে যাবে। অথচ আগের জামানার উম্মত বালেগ হইতে লাগতো 2500 বছর। 2500 বছর বয়স হলে হলো সাবালেগ হইতো। আমার হুট্টার লাগে একটা বউ দেহার দরকার, হোলাটা বড় হয়ে গেছে। হোলাটা কি হয়ে গেছে গো? হোলাটা আমার বড় হয়ে গেছে, একটা বউ খোঁজার দরকার। হোলার বয়স 2500 বছর হয়েছে। আর আমরা দিয়ে 18 বছর বয়স হলে বেড়া ভাঙ গেলা। কি ভাঙ গেলা? কি গো আমনে সেরাটা উরুম বুরুম করতেছে, কারণটা কি? কি কত রাত আমার বেড়া টান মারছে, সেটি আমার শিয়ান, আমি রাত তো ঘুমাই না। হঠাৎ কেরা বেড়াটা টান মারলো, দৌড় দিয়ে লাইটটা জ্বালায় দেখে দৌড় দিয়ে যাইতেছে, সিগন্যাল সেরাটা রে কুদ্দুচ্চে সেরা, কুদ্দুচ্চে সেরা। হ্যাঁ আমরা কুদ্দুচ্চে বয়স কত? হ্যাঁ কুদ্দুস তোমার সেরার বয়স কত? আমার সেরা তোমার তো 17 শেষ হয়ে 18 হচ্ছে। ও হনে বেড়া ভাঙ্গা আরম্ভ হচ্ছে। 18 বছর বয়স হলে বেড়া ভাঙ্গ গেলায়। আর 2500 বয়স হইলে পরে বালেগ হইতো, সাবালেগ হইতো। জোরে কোন চিল্লান দেখো সুবহানাল্লাহ। আমগো বয়স কম না বেশি? একদম কম, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। কম হইল বাজান, খেলা কিন্তু ফাইনাল, হায়াতের বড় দাম, ঠিক কিনা? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। ইয়া আল্লাহ 2 ঘন্টা হয়ে গেছে আল্লাহ, রাত সরাসরি 12টা বাজে আল্লাহ। আমি ওয়াদা করছিলাম 12টা পর্যন্ত থাকব। ইয়া আল্লাহ আলোচনা করলাম, আমল করার তৌফিক দিয়া দাও। হিমেল তার বাবা ইন্তেকাল করছে, মাবুদ গো গরু গোস্ত খাওয়াবে এতিমদের যে উলামায়ে কেরাম রে, আল্লাহ গো জান্নাতের কাউসারের শরবত তার বাবারে দিও। ইলিয়াস ভাইয়ের বোনকে তুমি সুস্থ করে দাও, তার মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ কত মানুষ হাত বাড়াইছে, আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও। আপনজন আত্মীয় স্বজনের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। আল্লাহ রমজান আমাদের মাথার উপরে, আল্লাহ রমজানে 30 রোজা রাখাইও, 30 তারাবি পড়াইও, সেহরি খাওয়াইও, ইফতার করাইও, সবে কদর দিও, সবে কদর দিও, সবে কদর দিও। জোরে কর আমিন। আল্লাহ জীবনে বারবার রোজা রাখার সুযোগ দাও, বারবার তারাবি পড়ার সুযোগ দাও, বারবার সবে পড়ার সবে কদর পাওয়ার তৌফিক দাও, দীর্ঘ হায়াত দাও, সুস্থ জীবন দাও। ইয়া আল্লাহ ইলিয়াস ভাই তার বাবা মুরব্বীরা যারা এখানে আছে, যারা কবর দেশে আছে, সবাই রে তুমি কবুল করে লাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। মাথার গাম ফায়ে ফেলে মসজিদ বানাইছে, মাদ্রাসা চালাইতেছে, আল্লাহ গো আমার ভাইয়ের ব্যবসার মধ্যে তুমি বরকত দাও, দিনী প্রতিষ্ঠানের খেদমত
আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। এই মাদ্রাসার দাওরায়ে হাদিস পর্যন্ত তুমি কবুল করে লও। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। মুসিবতের দিনে তোমার নবীর হাতের শরবত আমগরে খাওয়াইও, শরবত পান করাইও, কাউসারের শরবত পান করাইও, শাফাত ভিক্ষা দিও। আল্লাহ মক্কা যাওয়ার জন্য নিয়ত করছি, আজকে টিকা দিছে, হজের টিকা, হাট্টি ব্যথা করতেছে। আল্লাহ আল্লাহকে কবুল হজ করার তৌফিক দাও, আসানের সাথে হজ করার তৌফিক দাও। আল্লাহ যারা নিয়ত করছে সবাইকে সহি সালেম হজ করার ভাগ্য দাও। আমার এক বোন আল্লাহ হজের নিয়ত করছে, আল্লাহ তুমি কবুল করে লও। আল্লাহ তার ছেলে সহ মঞ্জুর করে লও। আল্লাহ আমরা যারা হজে যাইতে পারি না একবার হলে যাওয়ার ভাগ্য দাও। আল্লাহ তোমার নবীর রওজা খানাটা আমাদেরকে একবার দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার নবীর উম্মত বানায়াম, জাহান্নাম দিলেও তো লাভ হইতো না, জান্নাত দিলেও তো তোমার কোনো ক্ষতি হইতো না, জান্নাতটা দিয়া দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আলেম ওলামাদের উসিলা কবুল করে লাও, তালেব ইলমের উসিলা কবুল করে লাও, মুরব্বীদের উসিলা কবুল করে লাও, মুসাফিরের উসিলায় দোয়া কবুল করে লাও। ইয়া আল্লাহ যে যেখান থেকে আইছি সহি সালামতে আবার আমাদেরকে জায়গায় পৌঁছায় দাও। আমি ঢাকা যাব, সহি সালামতে পৌঁছায় দাও। সব ধরনের বিপদ আপদ থেকে সব সময় বাঁচাইও, ইজ্জতের জীবন দিও, বরকতের জীবন দিও। ইয়া আল্লাহ নবনির্বাচিত যারা আগামীকালকে তারা শপথ পাঠ করবে, আল্লাহ দেশের জন্য দশের জন্য যেন তারা কাজ করে সুন্দরভাবে, আল্লাহ তৌফিক দাও। দেশকে যাতে তারা উন্নতি করতে পারে, দুর্নীতি না করে। আল্লাহ আগামীকালকে যারা শপথ করবে এরা আল্লাহকে হাজির নাজির কইয়া দেশের জন্য উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দাও। আল্লাহ বাঙ্গা রাস্তাগুলোকে যেন তারা পাকা করে দেয়, ফুল বীজগুলো তারা ঠিক করে দেয়, মসজিদ মাদ্রাসার বাজেটগুলো যেন মসজিদ মাদ্রাসা পৌঁছায় দেয়, চুরি করে না খায়। আল্লাহ বাজেটগুলো মসজিদ মাদ্রাসা পৌঁছায় দিও। রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। উলামায়ে কেরামের সাথে মহব্বত রাইখা চলতে পারি, উলামাদের কাছে দোয়া চাইবো, উলামাদেরকে ইজ্জত করব, সম্মান করব, সালাম দিব। আলেম দেখলে মহিলারা মাথায় কাপড় দিয়া দিবে, আলেমরা সাইকেল থেকে নাইমে সালাম দিবে, দোয়া চাইবে। উলামায়ে কেরামকে আল্লাহ ইজ্জত করার তৌফিক দিয়া দাও। বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।